শ্রীচরণেষু মা। করোনায় আক্রান্ত মৃত্যু পথযাত্রী একমাত্র সন্তানের মায়ের কাছে শেষ মনন চিঠি, সত্য ঘটনার উপর আধারিত। মা, এখনো আমার শ্বাস চলছে, যদিও খুব ধীমে তালে। তবে আমি সজ্ঞানেই আছি, হয়তো আর বেশিক্ষণ থাকবো না। মনের কলমে লিখছি তাই, জানি তুমি শুনতে পাবে, বুঝতে পারবে, যেমন বুঝতে ছোটবেলায় কখন আমার খিদে পেয়েছে, কখন ঘুম পেয়েছে। মা, তুমি কাঁদছো? কেঁদো না। 40টা বছর রইলাম তো তোমার কাছে, কথা দিলাম আসছে জন্মে অনেক অনেক বছর থাকবো তোমার ছায়ায়। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, অভিমান নেই। যতটুকু ভালোবাসার ঘাটতি ছিল, হাসপাতালের সেবিকা বোনেরা আর ডাক্তারবাবুরা যত্নে স্নেহ মমতা দিয়ে তা পূর্ণ করে দিয়েছে। মনে পড়ছে অফিস থেকে বাড়ি আসলে মুখ দেখেই বলে দিতে, বাবু আজ খুব খাটুনি গেছে না রে, এই শরবতটুকু খেয়ে নে। মা, শরবতটা এখন থেকে বাবাকে দিও, বাবারও তো বয়স হলো, একটু খেয়াল রেখো। আমার স্ত্রী সন্তানকে দেখে রেখো। তুমি আর কেঁদো না মা, তোমার চোখের জলে আমার অন্তিম যাত্রার পথটা যে পিচ্ছিল হয়ে যাচ্ছে। এবার আমি ঘুমাবো মা, নিশ্চিন্তে নির্ভাবনায়। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে বা, যেমন দিতে তোমার কোলে মাথা রেখে ঘুমানোর সময়। আহ, কি শান্তি! ঘুম আসছে আসছে মহাপ্রস্থানের পথ ধরে, ঘুম আসছে আসছে মহাপ্রস্থানের পথ ধরে। কলমে কবি কৃষ্ণকলি বেরা, কণ্ঠে আমি শর্মিলা।